দেখো অঙ্ক নাম্বার কত 9 এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ এর কোণ এ এক সমকোণ কোণ এ এক সমকোণ তাহলে এখানে এ নির্ধারিত যেহেতু এটা 90 ডিগ্রি এখানে কোণ এ নির্ধারিত কোণ এ এক সমকোণ সিডি তার মধ্যমা তাহলে অবশ্যই আমার শীর্ষবিন্দু এইখানে দেব আমি যদি সি এখানে দিতে পারতাম যদি এখানে সি জান তাহলে ডি ডব্লিউ এখানে তাহলে অঙ্কটা একটু বিস্তৃত হইতো আর কি আমার জন্য বেশ লাগতো কেন আমরা মধ্যমা বলতে বুঝি শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তাহলে অবশ্যই এটা শীর্ষবিন্দু তাই না জি শীর্ষবিন্দু কিন্তু এটাও হতে পারে যদি এটা শীর্ষবিন্দু এটা হলো ভূমি আর এটা শীর্ষবিন্দু হলো এটা ভূমি কিন্তু আমার আজকে দেখতে আমার চিত্রতে এটা শীর্ষবিন্দু আর এটা ভূমি দল কি সুবিধা লাগে না আমার জি তাহলে এটাকে আমি সি ধরলাম এটা আমি বি ধরলাম সিডি তার মধ্যমা মধ্যমা কাকে বলে শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে তো মনে করি এবিসি একটি ত্রিভুজের কোণ এ এক সমকোণ সিডি তার মধ্যমা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার সিডি স্কয়ার যোগ সি 3a স্কয়ার 3a ডি স্কয়ার এই আমার গোল কথাটা ক্লিয়ার জি এবার আসো এই গোলটারে আমি কতটুকু সত্যটা পরিমিতির মাধ্যমে তো জেনে আসি আর সত্যি পরিমিতির মাধ্যমে জানলাম আমরা কেমন লাগে এটা কতটুকু সত্য পিথাগোরাসের আমি সুন্দর একটা অনুপাত নেই বাহুর দেখো আমি এটার এ ধরলাম বি ধরলাম সি ধরলাম পিথাগোরাসের এই বাহুটা যদি 3 মিটার হয় তাহলে এটা 4 মিটার হলে এ বাহুটা কত মিটার 5 মিটার তাই না জি গুড এটা 5 হইলে এটা 12 হইলে এটা 13 5 12 13 ক্লিয়ার আসো শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এটি মধ্যমা এখানে দিলাম ডি মধ্যমা আসলে কে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয় আর এ বি যদি 4 মিটার হয় তাহলে এখানে এডি মান কত গুণ 2 ভেরি গুড এখানে সি ডির মান কত বি ডির মান কত 2 এখন আসো আমার পক্ষের দিকে তাকাই পক্ষ আছে কি বিসি স্কয়ার বাম পক্ষ কি বিসি স্কয়ার বাম পক্ষ হইলো বি সি স্কয়ার তাহলে বিসি এর মান কত 5 তাহলে 5 স্কয়ার 5 5 25 ক্লিয়ার জি তাহলে এ 5 যদি 25 হয় তাহলে এ দুটার যোগফল 25 হইতে বাধ্য হতে হবে হইলে অঙ্ক হবে না তো না তে আসো ডান পক্ষ দিকে তাকাই ডান পক্ষে কি সিডি স্কয়ার 3a ডি স্কয়ার এখন আসো সিডি ওরে বাবারে সিডির তো আমার কাছে মান নাই এ সিডির কি মান আছে না তাহলে এবার আসো আমরা সিডির মান নির্ণয় করি সিডির মান নির্ণয় করি আমি যদি এই জায়গাটা আর এই জায়গাটা মজিয়ে ফেলি তাইলে এখানে এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ নেই জি মনোযোগ এডিসি একটি সমকোণী ত্রিভুজ না কারণ এসিডি ত্রিভুজের এটা 90 ডিগ্রি এটা হলো অতিভুজ এটা হলো লম্বা এটা হলো ভূমি তাহলে কি আমি লিখতে পারি না সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার যোগ এ ডি স্কয়ার তাই না জি মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তো সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এন এসি এর মান কত 3 আর বিডির মান কত 2 তারপর স্কয়ার সিডি স্কয়ার 3 3 9 2 2 গুণে 4 সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কত 13 তাহলে সিডি এর মান কত √13 ভেরি গুড আমরা সব বুঝি না √13 তাহলে সিডি এর মান কত √13 ভেরি গুড এখন আয় সিডির মান কত দাঁড়াইলো গো √13 আর সিডির উপর লস্কার তার মানের উপরে হল স্কয়ার 3 এডির মান কত 2 এচি তো এডির মান কত 2 এডির উপর স্কয়ার তার মানের উপরে হল স্কয়ার ক্লিয়ার কথাটা এখন √13 হলো √, একা থাকে কত 13 3 2 2 গুণে 4 13 13 3 4 12 আর 12 আর 13 যোগ করলে 3 2 5 আর 1 1 2 ওরে বাসটি অঙ্ক তো মিললেই গেল গা তাহলে বাম পক্ষের আনসারও 25 ডান পক্ষের আনসারও 25 যেহেতু অঙ্ক মিলছে তাহলে সূত্র সত্য
এর সূত্র কি সত্য 100% সত্য। আর আমরা এর সত্যটা, এই যে একটা সত্য, এই সত্যটা আমরা কি করব, কিভাবে হইলো, কিভাবে মানে এটা এত দূর আগালো, এটা আমরা বিশ্লেষণ করব, তাই না? আর বিশ্লেষণটা করাই যে লোক এই কথাটা আবিষ্কার করেছে সেটা বিশ্লেষণ করিয়ে দিছে, আর তার এই করা কথাটা আমরা আলোচনা করতে পারতাম না? এটা তো মজার বিষয়, এই কথার এই আবিষ্কারটা তারা আমি করি নাই। এই এই যে একটা এ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এডি সিডি একটি মধ্যমা, এই সিডি মধ্যমা হওয়ার কারণে সি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কয়ার টু 3 এডি স্কয়ার, এই প্রমাণটার বা আমি করছি, এটা পিথাগোরাস করছে, তাই না? উনি করছে এত কষ্ট কইরা কইরা, উনি আবার আমার বুঝাই দিছে এইভাবে এইভাবে এটা হইছে, আর ওনার এই কথাটাই যে আমি পারতাম না, তাহলে কি আমি কি বুঝমি? হ্যাঁ, উনি এত কষ্ট করে আবিষ্কার করছে এই কথাটা, আবিষ্কার করছে যে সমকোণী ত্রিভুজের এবিসি এটি সমকোণী ত্রিভুজের কোণ এ এক সমকোণ, কোণ এ এক সমকোণ, আর সিডি তার একটি মধ্যমা, সিডি কি তার একটি মধ্যমা, আর মধ্যমা হওয়ার কারণে সি বি স্কয়ার কি সি বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি ডি স্কয়ার যোগ 3 এ ডি স্কয়ার। এবং উনি প্রমাণ দেখাই দিছে যে এইভাবে এইভাবে দিলে এটা হয়। তাহলে উনি বইলা দিল, কইরা দিল, বুঝাইয়া দিল, আর ওনার এই করা বোঝা পড়া সবগুলো আমরা করেও আমরা কইতে পারতাম না। এটা আমি যে আবিষ্কার করি নাই, ওনার কোয়া কথাটা আমি বইরা বইলা বলবো, তারপর যদি আমি না পারি তাহলে কি আমি মানুষ? আমি কি স্টুডেন্ট? আমার দ্বারা কিছু হবে? তাহলে আমার কি করতে হবে, এটা অনেক মন দিয়া দেখতে হবে কি করে হয়েছে এটা, তাই না কথাটা? ইনশাআল্লাহ আমরা অবশ্যই পারবো, যেহেতু আমরা পরিমিতির মাধ্যমে এটা প্রুভ করছি যে এই পাঁচটা যত বড়, এই পাঁচটা ঠিক, এই পাঁচটাও 25, এই পাঁচটাও 25। আলহামদুলিল্লাহ। এটা আমরা আগামী ক্লাসে এটা কি করব, আমরা জ্যামিতির মাধ্যমে এটা প্রুভ করব। আজকে আমরা কি করছি, পরিমিতির মাধ্যমে প্রুভ করলাম, তাই না কথাটা?